আপনি কারোর সাথে খুব বেশি অনেস্ট ছিলেন, কাউকে আপনি মন থেকে বিশ্বাস করেছিলেন, অন্ধের মতো বিশ্বাস করেছিলেন। কিন্তু বিনিময়ে শুধুমাত্র বেইমানি, গাদ্দারি, বিশ্বাসঘাতকতা ছাড়া আপনি রিটার্নে কিছুই ব্যাক পান নাই। আমি বলবো, মন খারাপ করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। কারণ বৃষ্টির পানি যখন আকাশ থেকে বর্ষিত হয়, ডাস্টবিনেও যেমন বর্ষিত হয়, ফুলের বাগানেও তেমন বর্ষিত হয়। কিন্তু ডাস্টবিন তার জাত অনুযায়ী দুর্গন্ধ ছড়িয়ে দেয়, আর ফুল তার জাত অনুযায়ী পুরো জায়গাটাকে খুশবু ছড়িয়ে দেয়। জাস্ট পার্থক্য হচ্ছে জাতের পার্থক্য। যার জাত যেমন, সে আপনাকে তেমনটাই দিবে। আরেকটা কথা মাথায় রাখবেন, সাপ দুধ খেয়ে বিষ দেয়, আর গরু ঘাস খেয়ে দুধ দেয়। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র জাতের পার্থক্য। যার জাতি হচ্ছে বেঈমান, যার জাতি হচ্ছে বিশ্বাসঘাতকতা দিয়ে ভরা, সে অনেস্টির মূল্য বুঝবে না। সততা কাকে বলে সে বুঝবে না। একনিষ্ঠভাবে কাউকে ভরসা করা, তার ভরসার মান রাখা, তার বিশ্বাসের মান রাখা, এটা কাকে বলে সেটার মূল্য বুঝবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে কেউ যদি আপনার বিশ্বাস ভেঙে দেয়, অ্যান্ড ইফ ইউ ট্রাস্ট দ্য সেম পারসন এগেন, আবার যদি আপনি ওই মানুষটাকে বিশ্বাস করেন, ব্যাপারটা শুধু এইরকম আমার কাছে মনে হয় যে কেউ আপনাকে গুলি করেছে অ্যান্ড ইট ওয়াজ মিসফায়ার্ড, আপনার গুলিটা বুকে লাগে নাই। সেকেন্ড টাইম ইউ আর টেলিং দ্যাট সেম পারসন যে আপনি গুলিটা আবার নেন, আবার আপনি আমার বুক বরাবর গুলি করেন, কারণ এই ফায়ারটা ছিল মিসফায়ার্ড। ইট মিনস আপনি যখন কাউকে বিশ্বাসঘাতকতা ধরে ফেলার পরে আবার বিশ্বাস করেন, তাকে আপনি আবার সুযোগ দিচ্ছেন আপনার জীবনটাকে ধ্বংস করার জন্য। এই জন্য প্রিয় ভাইরা আমার, মেহরবানি করে কাইন্ডলি কখনো এমন মানুষকে আবার বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসটা প্রথমবারে চরমভাবে আঘাত করেছে, যে আপনার বিশ্বাসটাকে চরমভাবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবং একটা কথা মাথায় রাখবেন, আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি বিশ্বাসঘাতকরা নিজেকে খুব বেশি চালাক মনে করে, খুব চতুর মনে করে নিজেকে, মনে করে যে আমার বেইমানি কেউ ধরতে পারবে না, আমার চিটিং কেউ ধরতে পারবে না, সবাইকে আমি ঠকাবো, কেউ আমি যে বাটপার, আমি যে বিশ্বাসঘাতক, আমাকে কেউ ধরতে পারবে না। কিন্তু দিন শেষে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে বেইমান, যে অনেস্ট না, যে চিটার, যে বাটপার, যার ভিতরে সততা নেই, আল্লাহ তার মুখোশটা দিন শেষে উন্মোচিত করে দেয়। সে যে বেইমানি করছে এটা সমাজের সামনে, আপনার সামনে প্রকাশিত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা যখন দেখে যে আমার একজন বান্দা আরেকজনকে মন থেকে বিশ্বাস করছে, আর এই বান্দাটা প্রতিনিয়ত মিথ্যা বলছে, প্রতিনিয়ত বেঈমানি করছে, প্রতিনিয়ত ঠকাচ্ছে, আর আমার নেককার খালেস, আমার যে বান্দা অনেস্ট, সে প্রতিদিন শিকার হচ্ছে এই বেঈমানির, আল্লাহ সহ্য করেন না। আল্লাহ একটা পর্যায়ে গিয়ে ওই বেঈমানের রূপটা তার সামনে এমনভাবে প্রকাশিত করে দেয়, যখন আপনার সামনে এটা প্রমাণ হয়ে যায় যে এই মানুষটা বেঈমান, এই মানুষটা গাদ্দার, এই মানুষটা চরম মিথ্যাবাদী। আপনি জাস্ট ভাবেন যে কেমনে সম্ভব, এই মানুষটা বেঈমান কেমনে হতে পারে, এই মানুষটা আমার সঙ্গে বিশ্বাস নিয়ে খেলতে পারে কেমন করে, আপনি বিলিভ করতে পারবেন না। কিন্তু আল্লাহ আপনাকে দেখিয়ে দেয়, কারণ আল্লাহ আপনাকে বাঁচাতে চায়, আল্লাহ আপনাকে হেফাজত করতে চায়, আল্লাহ বোঝাতে চায় দুনিয়া সব বেঈমান দিয়ে ভরা, একমাত্র তোর আসল ভালোবাসার জায়গা আমি আল্লাহ, একমাত্র তোর ভালোবাসার জায়গা তোর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি সবাইকে বলবো, বেঈমানের পাল্লায় পড়বেন না, বিশ্বাসঘাতককে সেকেন্ড টাইম আর চান্স দিবেন না। আর যারা বেঈমানি করছেন, বিশ্বাসঘাতক যারা আছেন, তাদেরকে জাস্ট একটা মেসেজ দিব, মাথায় রাখবেন, বিশ্বাসঘাতকের জীবনের সমস্ত আযাব মাফ হয়ে গেলেও একটা আযাব কখনো মাফ হয় না। কারণ বিশ্বাসঘাতক যার বিশ্বাস নিয়ে খেলেছে, সে তার হক নষ্ট করেছে। হক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক নামাজ পড়েন না, ইট কুড বি ফরগিভেন, আল্লাহ আপকো মাফ কর ভি সকতা হ্যায়, আল্লাহ চাইলে মাফ করতে পারে। হকুল ইবাদ হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন বান্দার হক নষ্ট করে ফেলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার এই হক, এই গুনাহ কখনো মাফ হবে না। আপনি যখন কবরে যাবেন, কবরে আপনাকে দাফন করা হবে, হতে পারে আপনি অনেক নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু আপনি যেহেতু বান্দার হক নষ্ট করেছেন, ফেরেশতা বলবে তোর আযাবের ফায়সালা হয়ে গিয়েছে, এই আযাব
ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তোকে মাফ না করবে যার হক তুই নষ্ট করে দুনিয়ার থেকে এই আখিরাতে এসেছিস। এজন্য কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারোর সাথে বেইমানি করবেন না, কারোর সঙ্গে চিট করবেন না। পারলে কারো জীবনটাকে সুন্দর করবেন, পারলে কারো কঠিন জীবনটাকে সহজ করবেন, পারলে কারো হাসির কারণ হবেন, কারো কান্নার কারণ হবেন না, কারো বুক চাপা কষ্টের কারণ হবেন না, কারো কাঁদাবেন না। মনে রাখবেন সব সময় যে আল্লাহর বান্দাকে খুশি রাখে আল্লাহ তাকে খুশি রাখে, যে আল্লাহর বান্দাকে হ্যাপি রাখে আল্লাহ তাকে হ্যাপি রাখে, যে বান্দা অন্যের কষ্টকে সহজ করে আল্লাহ তার কষ্টকে সহজ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানা এবং বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।